বিয়াই এই খেলা যে এত মজা আমি জানতাম না। দেন যত পারেন আপনি করেন। ও এটা অন্য একটা মেয়ে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমার এক্সের ভিডিও আবার ভাইরাল হয়ে গেল নাকি। না মানে ওরও তো এরকম যখন তখন যেখানে সেখানে যাত্রার সাথে শুয়ে পড়ার অভ্যাস আছে, তাই আর কি। তো গাইজ এখন তোমাদের এক অতি নোংরা এক মহিলার ভিডিও দেখাবো, যার ভিডিও দেখলে তোমাদের মনে হবে এর জন্মই হয়েছে এই পৃথিবীতে নোংরামি করার জন্য। যার ভিডিও নোংরার চেয়েও বেশি নোংরা, যার ভিডিও দেখলে তোমাদেরটাও উঠে যাবে, আই মিন তোমাদের চোখ কপালে উঠে যাবে, বিশেষ করে ছেলেদের। মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। দেখো নোংরা বৌদি, ফোন টিপলে যে ফোন গরম হয়ে যায় সেটা আমি জানি, কারণ আমি আইফোন ইউজার। কিন্তু মেয়ে টিপলে যে মেয়ে গরম হয়ে যায় এটা আমি জানতাম না, প্রথমবার তোমার থেকে শুনলাম। হতেও পারে তোমার অনেক অভিজ্ঞতা আছে, আর এখন তো শীতকাল পড়েই গেছে, আর তুমি যা দেখিয়ে দিচ্ছ আমার তো মনে সব থেকে বেশি গরম তুমিই হয়ে গেছো। কি জানি, হয়তো তোমার বাড়ির বাইরে ভিড় জমেছে গরম করার জন্য। এবার এই ভিডিওটা দেখে অনেকে আমাকে বলতে পারে, ভাই তুই মেয়েদেরকে সম্মান করিস না, ভাই তুই মেয়েদেরকে এইভাবে ভিডিও বানাচ্ছিস। দেখ ভাই, আমি মেয়েদেরকে সম্মান করি, যাদের সম্মান প্রয়োজন আমি তাদেরকে সম্মান করি, কিন্তু যারা এই রকম ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে তাদেরকে আমি মোটেও সম্মান করি না। আমি একজন রোস্টার, আমার কাজ রোস্ট করা। যারা ভালো তাদেরকে আমি ভালোভাবে রোস্ট করব, যারা নোংরা তাদেরকে আমি নোংরাভাবেই রোস্ট করব। এতে কে কী ভাবলো আই ডোন্ট কেয়ার। ঠিক বলেছো। সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। তোমার অঙ্গভঙ্গি কীর্তিকলাপ দেখে তো মনে হচ্ছে সাপকে সব থেকে বেশি দুধ তুমিই খাইয়েছো। হতেও পরে এখনো কত সাপ গর্ত থেকে উকি মারছে দুধ খাবে বলে। আর এই রকম খোলাখুলি সব কিছু দেখিয়ে দিলে সাপ কেন, এরপরে বেজিয়ে এসেও দুধ খেয়ে চলে যাবে। আর তোমার কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা সাপ দুধ খাওয়ার পরেই কেন গর্তে ঢুকবে? মানে গর্তে ঢুকতে ঢুকতেও তো দুধ খেতে পারে নাকি? তারপর লাগাবে, তারপর ভেজাবে, তারপর ঘষাঘষি করবে, তারপর সাদা সাদা করার পদার্থকে দেবে, ওইখানে দাঁত ব্রাশ করা। ও বৌদি, তুমি এতক্ষণ দাঁত ব্রাশ করার টিউটোরিয়াল দিচ্ছিলে? দেখেছো আমার মনটা কতটা বাজে তোমার এই সব ডবল মিনিং কথাবার্তা শুনে। আমি তো প্রথমে ভেবেছিলাম তুই পানু ভিডিও বানানোর রেসিপি বলছো। কিছু কিছু মানুষ আছে যারা নিজেরাও জানে যে সোশ্যাল মিডিয়াতে তাদের মুখ দেখালে, ভালো কন্টেন্ট বানালে তাদেরকে কেউ ফলো করবে না, তাই তারা মুখের বদলে শরীর আর কন্টেন্টের বদলে পানু ভিডিও বানায়, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। না না, এদেরকে আবার একসাথে দেখে তোমরা আবার এদেরকে বর বউ ভেবো না। বৌদির এটা বর নয়, বৌদির বর একজনই, কিন্তু বৌদির পার্টনার অনেক। এখানে একজন অসভ্যচোদা আর একজন পাগলাচোদা। এদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে নোংরা ডাস্টবিনের মধ্যে কেউ কালো আলকাতরা ফেলে দিয়ে চলে গেছে। চিরপ্রতিষ্ঠিত কথা, দুধ খেলে নাকি শক্তি বাড়ে। তাই খেলা শুরু করবার আগে সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে। কে কি খাবে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে গালাগালি তুমি নিঘাত খাবে। আর দেখো, তুমি হয়তো ভুল করে ইন্ডিয়াতে আর ইনস্টাগ্রামে ঢুকে গেছো, এটা তোমার জন্য নয়। তোমার উচিত বিদেশে চলে গিয়ে গুগলের দুষ্টু মিষ্টি ওয়েবসাইটে ঢোকার, কারণ এই ইন্ডিয়া আর ইনস্টাগ্রাম দুটোই তোমার জন্য নয়। এই মহিলার ইনস্টাগ্রাম আইডি খুললে মনেই হয় না আমি কোনো আইডিতে ঢুকেছি, মনে হয় আমি কোনো রেড লাইট এরিয়ার গলিতে ঢুকে পড়েছি। ভাই শুধু অসভ্যতামি আর অসভ্যতামি। এই বৌদির মধ্যে আর আমার এক্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে, এই সরি একটা মিল রয়েছে, সেটা হচ্ছে দুজনেরই কোনো সম্মান নেই। সরি 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 সরি। কবি বলেছেন আত্মীয় স্বজনদের ব্লক করে দেওয়াই উত্তম, কারণ এরা পোস্ট দেখে ফোনে আর কমেন্ট করে বাড়িতে।
হ্যাঁ, তুমি তো তোমার আত্মীয় স্বজনদের ব্লক করবেই, কারণ তুমি যা পোস্ট করো তোমার আত্মীয় স্বজন দেখলে ঝাঁটা জুতো এগুলো নিয়ে আসবে তোমার বাড়িতে তোমার সাথে দেখা করতে। আর আমার তো মনে হয় তোমার আত্মীয় স্বজনরা যদি শোনে যে তুমি তাদের আত্মীয় হও, এটা শোনার আগেই তারা লজ্জায় মইরা যাবে। এমনকি আমার মনে হয় তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমার নামটাকে গালাগালি হিসাবে ব্যবহার করে। আর তুমি কি তোমার আত্মীয় স্বজনদের ব্লক করবে? ভালো করে একটু খোঁজ নিয়ে দেখো, তোমার আত্মীয় স্বজন অনেক আগেই তোমাকে তাদের ফোন থেকে ব্লক করে রেখেছে, কারণ তারা চায় না যে তাদের ছেলে মেয়ে তোমার এই সব দেখে তোমার মতোই অসভ্য হোক। गजब बेइज्जती है। যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? বলো বলো। যদি কখনো আমি তোমাকে একা ঘরে পাই, তাহলে সবার প্রথমে একটা কাঁটাযুক্ত গাছের ডাল নিয়ে আসবো, তারপর ঘরের দরজার ছিটকারিটা বন্ধ করব, তারপর এই কাঁটাযুক্ত গাছের ডালের ওপর তোমাকে জোর করে বসিয়ে দেব, তারপর সেই কাঁটা তোমার পাদদেশে এমন এমন জায়গায় ঢুকবে আর ঢুকে ছিদ্র করবে, সেই সব ছিদ্র দিয়ে তোমার সমস্ত চুলকানি অসভ্যতামি সব বেরিয়েই যাবে। দিন দিন সমাজে এত রেপ আর রেপিস্টদের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে জানো? এইসব অসভ্যদের জন্য। এরা সোশ্যাল মিডিয়া আর সমাজ দুটোকেই একসাথেই নোংরা করে দিচ্ছে, পরে আবার এরাই রাস্তায় নেমে বিচার চায়। সালা হিপোক্রিট কোথাকার। সবাই যদি গুটি গুটি আম খোঁজো, তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি? বৌদির হাতে পলা, মাথায় সিঁদুর দেখে মনে হচ্ছে বৌদির বিয়ে হয়ে গেছে। তাহলে কি বৌদির শ্বশুরবাড়ির লোকজন বা বাপের বাড়ির লোকজন বৌদির এইসব কন্টেন্ট, এইসব ভিডিও দেখে না? আর দেখলেও কি তারা কিছু বলে না নাকি? আর বাড়ির লোক ছেড়ে দাও, পাড়ার লোকরা তারা এই ভিডিও দেখে না? আর নাকি পাড়ার লোকরা কিছু বলে না? যদি পাড়ার লোকরা কিছু না বলে থাকে তাহলে ভাববো অনেক ভালো পাড়ার লোক, কারণ এইরকম যদি আমাদের এই পাড়ায় কেউ করতো না ভাই, কবে তাকে লাঠি মেরে ঝাঁটা মেরে এই পাড়া থেকে বের করে দিত। আর আমার কথা হচ্ছে যে ভবিষ্যতে যখন বৌদির ছেলে মেয়েরা বড় হবে, স্কুলে যাবে, তখন যদি কেউ জিজ্ঞেস করে তাদেরকে যে তোর মা কী করে, তখন তার ছেলেমেয়েরা কী উত্তর দেবে? কী করে আমার মা? কমেন্ট বক্সটা খোলা রেখে দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যেও যে কী উত্তর দেবে তার ছেলেমেয়েরা। बस हवा निकल गई। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করার, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। আর এনাকে নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, নিচে কোথাও লাল বা কারণ একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে, ওটা অল করে দিতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিই, উপরে দেখো ফেসবুক পেজে ফলো লাইক আছে, ওটা করে দিও। আর ডেসক্রিপশানেও ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে সেটা ফলো করে দিতে পারো, কারণ আমি ফেসবুকেও ভিডিও আপলোড করি। আর তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও হাসতে পারে আর তারাও এইসব অসভ্যতার থেকে দূরে থাকতে পারে। আর তুমি আমার সাথে কথা বলতে, আমার সাথে আড্ডা মারতে, তো দেখো ডেসক্রিপশানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, তো সেখানে গিয়ে ফলো করে আমাকে SMS করতেই পারো, আমি রিপ্লাই দিই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য